করে ডাক দিল আল্লাহ। এই যে মায়া করে যে ডাক দিল আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা রে, দেখো সুরাগাজীর মধ্যে রাজাপুর মিফতাহুল মাদ্রাসায় দেখো আমার বান্দারা পাগলের মতো ডাকতেছে, আমাকে ডাকতেছে আল্লাহ বলে ডাকতে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। তিনি তারা কোনোদিন আমাকে দেখে না, আমার জান্নাত দেখে না, আমার জাহান্নাম দেখে না, আমাকে বড় মোহাব্বত করে, বড় ভালোবেসে, বড় মায়া করে, বড় দয়া করে আমাকে আল্লাহ বলে ডাক দিল। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিনের জাতি নাম হলো একটি কি আল্লাহ, সিফাতি নাম হলো আরো 99টি নাম আছে। মায়ার নবী ডাক দিয়ে বলেন ও সাহাবাই কেরাম, ও আমার উম্মতের দল, যারা নাকি আমার মাওলার সিফাতি নাম এই 99টি নাম যারা মুখস্থ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর হুকুম মতন চলবে, আল্লাহর ভালোবাসা নিয়ে দুনিয়ার মধ্যে চলবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই সিফাতি নামগুলি বাবার আমার ওই স্কুলে পড়ায় না, ওই রাম স্কুলে পড়ায় না, কলেজে পড়ায় না। এই সিফাতি নামগুলি এই নুরানি মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে এই হাফেজে কোরআন মাওলানারা মুখস্থ করায়, ঠিক কি না বলে? ওই কিরিন কিরিন ব্যাঙের লাভ, ছাতির লাভ, কত লাভ এখন তো শিক্ষার উপরে ঠাড়া পড়ছে। আহা এই যুবক, এই মুরব্বী বাবারা, প্রত্যেকের প্রতিবাদ করা, প্রত্যেকের প্রতিবাদ করা ইমানি দায়িত্ব, ঠিক কি না বলে? আমাদের সন্তানদেরকে আমরা কুরআনের বানাইতে চাই না, ঠিক কি না? আমাদের সন্তানকে ইমানি বানাইতে চাই, ঠিক কি না বলে? আমরা স্কুলে পাঠাই, আমরা বকলম শিক্ষার জন্য না, লুচ্চামি শিক্ষার জন্য না, ব্যাঙের লাভ শিক্ষার জন্য না, ঠিক কি না বলে? এই জন্য এখনো সময় আছে, সামনে বড় কঠিন অবস্থা আসতেছে। মাদ্রাসা যদি না পড়া ছেলে সন্তান সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু, পরিশুদ্ধ ঈমান আনয়ন করো। কেমন ঈমান আনয়ন করব বাবারা? আল্লাহ রাসূল বলেন আমার সাহাবায়ে কেরামের দল যেভাবে ঈমান আনয়ন করছে এইভাবে তোমরা ঈমান আনয়ন করো। বাবার আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমান আনয়ন করছে, কেমন ঈমান গ্রহণ করছে। আল্লাযীনা আমানু, আল্লাহর উপর ঈমান কেমন আনছে, কেমন ভালোবাসা আল্লাহকে দিয়েছে। ওই নাফরমান উমাইয়া বলতেছে ও বেলাল রে, জানকে যদি বাঁচাইতে চাস, তোর জীবনকে যদি বাঁচাইতে চাস, তাহলে আল্লাহকে ভুলে যা, নবীকে ভুলে যা। আমার মাওলাকে আমার অন্তরের মধ্যে যেভাবে ঢুকাইছি, আল্লাহু আকবার, আমার নবীকে আমার অন্তরের মধ্যে যেভাবে ভালোবাসা দিয়েছি, আমার জীবন চলে যেতে পারে, তুমি যতই কষ্ট দাও না কেন। বাবার আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আংলার মধ্যে শোয়া দিল। আংলার মধ্যে শোয়া দেওয়ার পরে ও বেলাল, জানকে যদি বাঁচাইতে চাস তাহলে আল্লাহকে ভুলে যা, রসুলকে ভুলে যা, ঈমান ছেড়ে দেয়। বেলাল বলল আহা, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আল্লাহু আকবার বলে, আমার মাওলা এক, আমার মাওলাকে আমি বড় ভালোবাসি, আমার জীবনের চাইতে বড় ভালোবাসি, আমার নবীকে বড় ভালোবাসি, আমার জীবনের চাইতে তুমি আংলা দিয়েছো। আমার জীবনটাকে যদি, আমার শরীরটাকে যদি কেটে কেটে টুকরা টুকরা যদি করো, আমার বুকের মধ্যে যে ঈমান ঢুকাইছি এই ঈমান থেকে কখনো বাহির হবে না। আমার এই বুক থেকে ঈমান কখনো বাহির হবে না। আল্লাহ
আল্লাহ পাক বলেন যাদের সিনার মধ্যে ঈমান আছে, আমি যে খুতবার মধ্যে তেলাওয়াত করেছি সূরাতুজ জুমার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক বলেন যাদের সিনার মধ্যে ইসলাম থাকবে, ঈমান থাকবে, আমি রব্বুল আলামিন ফাহু আলা নূরুম মির রাব্বি, আমি আল্লাহ তার কলবের মধ্যে আমি আল্লাহ নূর ঢেলে দিব। এই ঈমান, এই নূরটা যার ভিতরে থাকবে তার কবরটা আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই নূরটা যার বুকের মধ্যে থাকবে, যার কলবের মধ্যে থাকবে, কঠিন কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন আরশের নিচে বসার ব্যবস্থা করে দিব। যাদের বুকের মধ্যে ঈমান থাকবে না, মুখে ঈমান দুই প্রকার, নবী বলেন ঈমান দুই প্রকার। কিছু মানুষের ঈমান মুখে মুখে থাকে, ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নাই, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। সবাই চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আমরা ফিলিস্তিনে যাওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ, তৈরি আছি ইনশাআল্লাহ। যার ভিতরে অন্তরের মধ্যে এই ফিলিস্তিনের জন্য মায়া নাই, অন্তরের মধ্যে মহব্বত যার ভিতরে নাই, তার ভিতরে ঈমানও নাই, ঠিক কিনা বলেন? জিহাদের তামান্না যার অন্তরের মধ্যে নাই, তার ঈমান নাই, ঈমান নাই। জিহাদের তামান্না থাকতে হবে। জিহাদ এটা আল্লাহ পাকের কোরআনের একটা আদেশ, আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে জান্নাত যেতে চায় হাত তুলে দেখায়। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। কেমন জান্নাত আল্লাহ পাক দিবে? জান্নাতুল ফিরদাউস। তারপরে কি বলছেন? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলছেন, কি বলছেন? যে জান্নাতের ভিতরে যখন আমি ঢুকাবো, জান্নাতের ভিতরে যখন তোমাদেরকে দান করব, ভিতরে ঢুকবা, আর কখনো বাহির হতে মন চাইবে, আর কখনো বাহির হতে মন চাইবে না। আপনি যত বড় দুনিয়ার মধ্যে অট্টালিকা বানান, 10 দিন 5 দিন 20 দিন থাকার পরে ভালো লাগতো না। একটু সোনাগাজী বাজারে যাই, একটু যাই, চা খাই, একটু আপনাদের বাসায় বাজার জানে কি বক্তার মুশিবাড়ি বাজার, ওখানে একটু যাই, একটু ঘুরি, একটু হাঁটি, ঠিক কি না? মন চাইবনি? কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে যে জান্নাতটা দিবে, এমন চাহিদামূলক, এমন তৃপ্তিদায়ক, বাহির হতে মন চাইবেই না। কে বলতেছে? তাহলে আমরা জান্নাত যাওয়ার জন্য রেডি আছি তো ইনশাআল্লাহ? এই জান্নাতের যাওয়ার জন্য মাত্র 2টা আমল। কয়টা আমল? 1 নাম্বার হলো পরিশুদ্ধ ঈমান গ্রহণ করো। কে বলছে? জোরে বলেন। আল্লাহ বলছে পরিশুদ্ধ ঈমান গ্রহণ করো। কার উপরে? জোরে বলেন। কার উপরে ঈমান গ্রহণ করতে হবে? ঈমানের মূল নীতি হলো 7টি। 1 নাম্বার তো আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমানের মূল নীতি কয়টি? 7টি। এই মাদ্রাসা ছোট ছোট বাচ্চাগুলি এই ঈমানের মূলনীতি 7টি কিন্তু পারে। হয়তো অনেকে আপনার 60 বছর 50 বছর 40 বছর হয়ে গেছে, পারেন না। আমার সঙ্গে বলে আস্তে আস্তে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার আল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের মূলনীতি হলো 7টি। 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ। 1 নাম্বার আমার আল্লাহর উপর ঈমান আনো। কার উপরে? জোরে চিৎকার দিয়ে বলেন, কার উপরে?
আল্লাহর উপরে ঈমান আনো। আমার আল্লাহ কেমন আল্লাহ? আমি যে একজনকে মহাব্বত করব, আমি বললাম এ হুজুরকে মহাব্বত করেন। আপনি যখন মহাব্বত করবেন এ হুজুরের সম্বন্ধে কিছু জানবেন, ঠিক নেই? এর বাড়ি কোথায়, ঘর কোথায়, কিভাবে থাকে, তার চলাফেরা কেমন, ঠিক নেই? তখন মহাব্বত আসবে। আল্লাহ পাক জি বলছেন আমার উপর ঈমান আনয়ন করো। এখন আমরা ঈমান যে আনবো, আল্লাহর উপর যে ঈমান আনবো, আমার আল্লাহ কেমন আল্লাহ একটু পরিচয়টা জানি। আমার আল্লাহর ক্ষমতা কেমন, ক্ষমতা একটু সংক্ষিপ্ত একটু বলি। আমার আল্লাহ কেমন আল্লাহ? তিনি হলেন সমস্ত ক্ষমতাবান, ঠিক কিনা? সমস্ত শক্তির মালিককে, জীবন দেওয়ার মালিককে, সমস্ত ধনীর ধনীকে কে বলেন? আল্লাহ পাকই বলেন। আল্লাহ পাক জানিয়ে দিতেছে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনি হাল সুবহ শাম, গর্তাওয়াকুল মিকুনি হাল সুবহ শাম, মিরসানাদ রিজকি তু আজলা মাকাম। আমার আল্লাহ কেমন আল্লাহ? তিনি হলেন সমস্ত ধনীর ধনী। কে? চিল্লা বলেন কে? আমার আল্লাহ হলো সমস্ত ধনীর ধনী। তিনার মতন ধনী আর কেউ নাই। কারণ কে এত ধনী বানাইলেন? কে বানাইছেন? জোরে বলেন। এই যুবকরা চিৎকার দিয়ে বলো, কে বানাইছে? আমার আল্লাহ বানাইছে। আমার আল্লাহ কেমন আল্লাহ? হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। কে? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক কেমন আল্লাহ? কেমন আল্লাহ? কেমন আল্লাহ পাইলাম? আল্লাহ পাক বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ কেমন আল্লাহ? তিনি ঘুমান না, এমন কি তন্দ্রাও যায় না, এমন কি তন্দ্রাও যায় না। বাবারা আমার, ও সোনাগাজীর মুসলমান মা বোনেরা, আমরা যখন ঘুমিয়ে থাকি আমার আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকিয়ে থাকে বান্দার দিকে। বান্দা কখন উঠবে, যখন উঠবে তখন আমার আল্লাহ বান্দাকে ঘুম থেকে উঠিয়ে দেয়। যদি আল্লাহ পাক যদি ঘুমিয়ে যাইতো, আমরা ঘুমিয়ে যাইতাম, কে উঠাইতো? উঠতে পারতাম না, না উঠতে পারতাম না। কেমন আল্লাহ পাইলাম? কেমন আল্লাহ পাইলাম যে আল্লাহ আমাদের ঘুমের মধ্যে পাহারা দেয়। কে? আমার আল্লাহ কেমন আল্লাহ? যিনি আগেও ছিলেন, এখন আছেন, পরও থাকবেন, গোপনও আছেন, প্রকাশ্য আছেন। কে বলছেন? আল্লাহ পাকে বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদকু, রঙ্গে দীন, রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদকু, রঙ্গে দীন, তাবেদা আকিবু আদবর আবিদি। কেমন আল্লাহ পাইলাম? কেমন আল্লাহর উপর ঈমান আনয়ন করার জন্য বলছেন আল্লাহ পাক আল্লাযীনা আমানু, তোমরা আমার উপর ঈমান আনো, ঈমান আনো। কেমন আল্লাহ? কেমন আল্লাহর উপর ঈমান আনার জন্য বলছেন যিনি আগেও আছেন, এখনো আছেন, পরও থাকবেন, গোপনও আছেন, প্রকাশ্য আছেন। তিনি কে? চিৎকার দিয়ে বলেন তিনি কে? তিনি হলেন আমার মাওলা, আমার আল্লাহ। সে আল্লাহর উপর ঈমান আনার জন্য আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু। একবার ডাক দিয়ে বলেন আল্লাহ। লফজ আল্লাহ মোটা হবে, মোটা করে বলেন আল্লাহ। আমার মালিক কে?
জোরে বলেন আল্লাহ। মায়া করে ডাক দেন আল্লাহ। এই যে মায়া করে যে ডাক দিলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা রে, দেখো সুরাগাজীর মধ্যে অমুক জায়গায়, কোন জায়গায়, রাজাপুর মিফতাহুল মাদ্রাসায়, দেখো আমার বান্দারা পাগলের মতো ডাকতেছে, আমাকে ডাকতেছে। আল্লাহ বলে ডাকতে, আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। তিনি তারা কোনোদিন আমাকে দেখে না, আমার জান্নাত দেখে না, আমার জাহান্নাম দেখে না, আমাকে বড় মোহাব্বত করে, বড় ভালোবেসে, বড় মায়া করে, বড় দয়া করে আমাকে আল্লাহ বলে ডাক দিল। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। গুনাহোं में सारी उम्र गुजारी, गुनाहों में सारी उम्र गुजारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी। আল্লাহ রব্বুল আলামিনের জাতি নাম হলো একটি কি? আল্লাহ। সিফাতি নাম হলো আরো 99টি নাম আছে। কয়টি? 99টি নাম আছে। মায়ার নবী ডাক দিয়ে বলেন ও সাহাবাই কেরাম, ও আমার উম্মতের দল, যারা নাকি আমার মাওলার সিফাতি নাম, এই 99টি নাম যারা মুখস্থ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর হুকুম মতন চলবে, আল্লাহর ভালোবাসা নিয়ে দুনিয়ার মধ্যে চলবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই সিফাতি নামগুলি বাবারা আমার ওই স্কুলে পড়ায় না, ওই রাম স্কুলে পড়ায় না, কলেজে পড়ায় না। এই সিফাতি নামগুলি এই নুরানি মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে এই হাফেজে কোরআন মাওলানারা মুখস্থ করায়। ঠিক কিনা বলে? ওই কিরিন কিরিন, ওই ব্যাঙের লাভ, ছাতির লাভ, কত লাভ এখন তো শিক্ষার উপরে ঠাড়া পড়ছে। ঠিক কিনা? আহা, এই যুবক, এই মুরব্বী বাবারা, তোমরা প্রতিবাদ করেন না, আপনারা প্রতিবাদ করেন না। আপনার সন্তানগুলি কি শিখতেছে, কি শিখাইতেছে? প্রত্যেকের প্রতিবাদ করা, প্রত্যেকের প্রতিবাদ করা ইমানি দায়িত্ব। ঠিক কি না বলে? আমাদের সন্তানদেরকে আমরা কুলাঙ্গার বানাইতে চাই না। ঠিক কি না? আমাদের সন্তানকে লুচ্চা বানাইতে চাই না, আমাদের সন্তানকে ইমানি বানাইতে চাই। ঠিক কি না বলে? আমরা স্কুলে পাঠাই, আমরা বকলম শিক্ষার জন্য না, লুচ্চামি শিক্ষার জন্য না, ব্যাঙের লাভ শিক্ষার জন্য না। ঠিক কিনা বলেন? এই জন্য এখনো সময় আছে, সামনে বড় কঠিন অবস্থা আসতেছে। মাদ্রাসা যদি না পড়া শেষ, ছেলে সন্তান সব শেষ হয়ে যাবে। এখন তো কয়দিন স্কুলে কলেজে পাঠাইবেন, দেখবেন স্কুল থেকে বলবো পাঠাইছেন ছেলে মালিক, আব্দুল মালিক, হ্যাঁ কবে যে আমার নাম মালিকা। বাবা আমার নাম মালিক বলবেন না, আমি মালিকা। আরে কই কি? এত আল্লাহর কাছে এত চাইলাম, চাইয়া একটা ফোলা আল্লাহ দিছে, 3টা মাইয়া, এখন তুই কস মালিকা। এটা কেমনে? কয়টা আমার স্বাধীনতা। আমি উল্পুর যাই আছি, আমার মনের ভিতরে সে মাইয়া, আমি মেয়ে হয়ে গেছি। এই মেয়েই রাইট। আল্লাহ তুমি হেফাজত করো সবরি, আমিন। বাবার আমার এই সিফাতি নামগুলি কোথায় পড়া? এই নুরানি মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে পড়া। এই সিফাতি নামগুলির কত দাম! আল্লাহু আকবার। ওয়াল্লাহুল্লাযী, আমার সঙ্গে বলেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালাম, المؤمن المهيمن العزيز الجبار المتكبر، الخالق البارئ المصور الغفار القهار الوهاب، الرزاق الفتاح العليم القابض الباسط، الخافض الرافع المعز المذل السميع،
البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضال النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الله أكبر বলেন এ হলো আল্লাহ রব্বুল আলামিনের সিফাতি নাম হলো 99টি এই নামগুলির কত পাওয়ার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলা সিফাতি নামগুলি মুখস্থ করবে আল্লাহর ভালোবাসা নিয়ে চলবে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে আমরা কি জান্নাত যেতে চাই কি চাই না বাবার আমার ছোটকালে যদি নুরানি মাদ্রাসায় যদি না পড়তাম এই 99টা নাম মুখস্থ করতে 12টা বেজে যেত ওই যে ছোটকালে পড়ছি ওই এখনো মুখস্থ আছে আল্লাহু আকবার এইজন্য বাবার আমার যদি ঈমানকে যদি মজবুত করতে চান সন্তানদেরকে যদি ঈমানওয়ালা যদি বানাইতে চান সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাইতে হবে ঠিক কিনা বলেন আর যদি মাদ্রাসা দিন শিক্ষা যদি না থাকে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান এগুলো আমাদের দরকার আছে কমপক্ষে 3 বছর 4 বছর আপনি নুরানি মাদ্রাসায় পড়ায় আপনি স্কুলে ভর্তি করার ওই যে দিন শিক্ষাটা অন্তরে থাকার কারণে সে কখনো নাস্তিকতাবাদ হবে না ঠিক কিনা বলে সে কখনো আল্লাহকে গালি দিবে না সে কখনো রাসূলকে গালি দিবে না সে কখনো আলেম ওলামার বিরোধিতা করবে না কি জন্য ওই যে দিলের মধ্যে ছোটকালে আল্লাহর ভালোবাসার নামগুলি ঢুকে দেওয়ার কারণে হাদিসগুলি ঢুকে দেওয়া সিনার মধ্যে ঢুকার কারণে আলিফ বা তা সা শুদ্ধভাবে দিলের মধ্যে ঢুকার কারণে আল্লাহ পাকের একটা ভালোবাসা জন্ম হয়ে যাবে ওই ভালোবাসা নিয়ে ওই সন্তানগুলি বড় হলে বাপ মার অবহেলা কখনো হবে না বাপ মাকে কখনো লাঞ্ছিত করবে না বাপ মাকে স্ত্রী কথায় ওই বৃদ্ধাশ্রমে পাঠাবে না ঠিক কিনা বলে যত দেখেন বৃদ্ধাশ্রমে যত বাপ মা দেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টারের তাদের বাপ মা একজনও দেখবেন না আলেম ওলামাদের বাপ মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে না 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 তাদের বেতন 6,000 10,000 টাকা দিয়ে চলতেছে তারপর বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না ঠিক কিনা বলেন আর ওই কুলাঙ্গার বাচ্চাদের বেতন 70,000 1 লক্ষ 50,000 মাসে 5 লাখ 6 লাখ 20 লক্ষ টাকা কামায় ডাক্তাররা তাদের মাগুলি বাবাগুলি ওই বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলাইতেছে কিছুদিন পূর্বে আমার আইডির মধ্যে এই ঘটনাটা শেয়ার করেছিলাম একজন বড় মাপের বড় একজন ইঞ্জিনিয়ার স্কোয়ার একটা কোম্পানি আছে এই কোম্পানিতে সে চাকরি করে সে একজন বড় মাপের একজন ইঞ্জিনিয়ার তার বাবাকে 3 বছর রেখে আসছে ওই বৃদ্ধাশ্রমে ওই কুলাঙ্গার সন্তান একদিনের জন্য ওই বাপকে ওই আব্বাকে দেখার জন্য যায় না যখন বাবা মুমূর্ষ অবস্থায় ওখানের চাকরিজীবী ওখানের ডিউটিদার ফোন করলো আপনার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতেছে
আপনি কি একটু আসবেন নাকি? মনে হয় এখনই মনে হয় মারা যাবে, আমরা অক্সিজেন দিয়ে রাখছি, তারপরও কোনো কাজ হইতেছে না, মনে হয় মারা যাবে। আপনাকে বহুত আগে ফোন দিছি আসার জন্য, দেখার জন্য, একদিনও আসেন না। আমার মনে হয় আজকে মনে দুনিয়া থেকে চলে যাবে, একটু কি আসবেন নাকি? ওই কুলাঙ্গার সন্তান দেখেন, কুলাঙ্গার সন্তান দেখেন, বলে দেখি আমি সুযোগ পাইলে আসবো কাল পরশু। নাউজুবিল্লাহ বলে উনি বলতেছে, ডাক্তার বলতেছেন, সহকারী ডাক্তার বলতেছেন আজকেই মনে হয়, এই মুহূর্তে মনে হয় মারা যাবে, অক্সিজেন দিয়ে রাখছে, এটাও ভিডিও দেখাইছে, অবস্থা খারাপ, মনে এখনই চলে যাবে, আপনি আসেন, তাড়াতাড়ি আসেন, সুযোগ পাইলে কাল পরশু আসবো। তখন উনি বলল যে আপনার আব্বা যদি আজকে মারা যায়, আপনার আব্বাকে কি নিতে আসবেন নাকি? ওই কুলাঙ্গার সন্তান বলল দেখি, চেষ্টা করে দেখি। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে বলেন না, বলেন না। কিসের কারণে, কিসের কারণে? দিলের মধ্যে ইমান না থাকার কারণে। ইমানটা কিভাবে আসবে? ইমানটা আসবে ওই দিন শিক্ষা না থাকার কারণে। আল্লাহর হুকুম, ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, রসুলের মোহাব্বত তার অন্তর থেকে উঠে গেছে, এই জন্য এই ধরনের কথা বলছে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু, পরিশুদ্ধ ইমান আনয়ন করো। কেমন ইমান আনয়ন করবো বাবারা? একটু সময় দিবেন না আপনারা? পরিশুদ্ধ ইমান আনয়ন করো। কেমন ইমান আনয়ন করো? আল্লাহ রসুল বলেন আমার সাহাবায়ে কেরামের দল যেভাবে ইমান আনয়ন করছে, এইভাবে তোমরা ইমান আনয়ন করো। বাবার আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইমান আনয়ন করছে, কেমন ইমান গ্রহণ করছে। আল্লাযীনা আমানু, আল্লাহর উপর ইমান কেমন আনছে, কেমন ভালোবাসা আল্লাহকে দিয়েছে। ওই নাফরমান উমাইয়া বলতেছে ও বেলাল রে, জানকে যদি বাঁচাইতে চাস, তোর জীবনকে যদি বাঁচাইতে চাস, তাহলে আল্লাহকে ভুলে যা, নবীকে ভুলে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আমার মালিক, অর্থাৎ তার মালিক আর কি, অর্থাৎ ঘরের মালিক, ও উমাইয়া আমার জীবন চলে যেতে পারে, আমার জান চলে যেতে পারে, আমার মাওলাকে আমার অন্তরের মধ্যে যেভাবে ঢুকাইছি, আল্লাহু আকবার, আমার নবীকে আমার অন্তরের মধ্যে যেভাবে ভালোবাসা দিয়েছি, আমার জীবন চলে যেতে পারে, তুমি যতই কষ্ট দাও না কেন। বাবার আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আংলার মধ্যে শোয়া দিল। আংলার মধ্যে শোয়া দেওয়ার পরে ও বেলাল, জানকে যদি বাঁচাইতে চাস তাহলে আল্লাহকে ভুলে যা, রসুলকে ভুলে যা, ইমান ছেড়ে দেয়। বেলাল বলল আহা, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আল্লাহু আকবার বলে, আমার মাওলা এক, আমার মাওলাকে আমি বড় ভালোবাসি, আমার জীবনের চাইতে বড় ভালোবাসি, আমার নবীকে বড় ভালোবাসি, আমার জীবনের চাইতে তুমি আংলা দিয়েছো। আমার জীবনটাকে যদি, আমার শরীরটাকে যদি কেটে কেটে টুকরা টুকরা যদি করো, আমার বুকের মধ্যে যে ইমান ঢুকেছি, এই ইমান থেকে কখনো বাহির হবে না। আমার এই বুক থেকে ইমান কখনো বাহির হবে না। আল্লাহ পাক বলেন যাদের সিনার মধ্যে ইমান আছে, আমি যে খুতবার মধ্যে তেলাওয়াত করেছি সূরাতুজ জুমার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ পাক বলেন যাদের সিনার মধ্যে ইসলাম থাকবে, ঈমান থাকবে, আমি রব্বুল আলামিন ফাহু আলা নূরুম মির রাব্বি, আমি আল্লাহ তার কলবের মধ্যে আমি আল্লাহ নূর ঢেলে দিব। এই ঈমান, এই নূরটা যার ভিতরে থাকবে তার কবরটা আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই নূরটা যার বুকের মধ্যে থাকবে, যার কলবের মধ্যে থাকবে, কঠিন কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন আরশের নিচে বসার ব্যবস্থা করে দিব।
যাদের বুকের মধ্যে ঈমান থাকবে না, মুখে ঈমান দুই প্রকার, নবী বলেন ঈমান দুই প্রকার। কিছু মানুষের ঈমান মুখে মুখে থাকে, কিছু মানুষের ঈমান বুকের মধ্যে থাকে। যার মুখের মধ্যে ঈমান আছে তার ঈমান চোরে নিয়ে যায়, ডাকাতে নিয়ে যায়, নাস্তিক বেঈমান হয়ে যায় টাকার বিনিময়, ঠিক কিনা? অনেক নাস্তিক দেখেন মুসলমানের ঘরে জন্ম হয়েছে, কিন্তু সে আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়। কিসের কারণে? তার বুকের মধ্যে ঈমান নাই, মুখের মধ্যে ঈমান। এই জন্য তার কোনো দাম নাই। আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে নাই, রসুলের ভালোবাসা নাই, জাহান্নামের ভয় নাই, ওই জান্নাতের ভালোবাসা তার অন্তরের মধ্যে নাই। এই জন্য যা ইচ্ছা তাই সে তাই বলতেছে, তাই বলতেছে। বাবারা আমার, আল্লাহ পাক বলেন যার কলবের মধ্যে নূর থাকবে, কঠিন কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন আরশের নিচে বসার ব্যবস্থা করে দিব। আরশের নিচে বসতে চাই কি চাই না? চাইনি। আর যদি কোনো মানুষ যদি আরশের নিচে যদি বসতে যদি না পারে, আহা, এক হাত উপরে সূর্য থাকবে, সূর্যের কিরণের কারণে মাথার বাটিটা ঠাস ঠাস করে পুড়ে যাবে, মাথার মগজগুলি গড়া গড়া পড়তে থাকবে, আর মানুষগুলি চিৎকার করবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, সহ্য করতে পারি না। বাবার আমার কঠিন কিয়ামতের মাঠটা বড় কঠিন হয়ে যাবে, পা রাখা যাবে না, তামার হয়ে যাবে, বড় গরম, বড় গরম, সহ্য করা যাবে না, সহ্য করা যাবে না। এই জন্য ঈমানটা বাবার আমার বুকের মধ্যে ঢুকাইতে হবে, সিনার মধ্যে ঈমানটা ঢুকাইতে হবে, মজবুত করে ধরে রাখতে হবে, না হলে উপায় নাই, না হলে উপায় নাই। কঠিন কিয়ামতের ময়দানে যাদের বুকের মধ্যে ঈমান থাকবে, মায়ের নবী ডাক দিয়ে বলবেন ও আমার উম্মতের দল, আসো আসো আমার নিকটে আসো, আমার হাত থেকে তোমরা হাউজে কাউসারের পানি পান 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 করো। যে হাউজে কাউসারের পানি একবার পান করলে 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার কে দান করছেন? জোরে বলেন। আল্লাহ পাক দান করছেন। কাকে দান করছেন? আমার দয়াল নবীকে দান করছেন। আপনার নবী আমার নবীকে দান করছেন। কোন নবীকে দান করেন? একমাত্র আমাদের নবীকে, আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে দান করছেন, তিনার উম্মতদেরকে দান করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কি আমল রাগ করছেন না? আল্লাহ আকবার জোরে করলে কি গুণ হইব? পুলিশ হইব? কন্যা আল্লাহ আকবার বলেন না একটু, আরো জোরে বলেন না একটু। কোরআন তেলাওয়াত করব, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনি আল্লাহকে ডাক দিবেন। আল্লাহ পাক খুশি হবে। কে খুশি হবে? আল্লাহ যদি খুশি হয় সব খুশি, সব দুনিয়ার মানুষ বেজার হোক, আল্লাহ খুশি থাকলে বড় খুশি, ঠিক কি না বলেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন, কার জন্য করব? দেখছেন কোরআনের হিট আছে কিনা? শীতের সময় দেখছেন গাইমা গেছে পুরো। হ্যাঁ, কোরআন হিট আছে কিনা? আস্তে আস্তে ফিসি দিয়া বাবারা আমার। আল্লাহু আকবার। কি বলতেছিলাম রে? হ্যাঁ, কুরবানি। যা কিছু করব কার জন্য করব? আল্লাহর জন্য। যা কিছু করব কার জন্য করব? কাকে খুশি করবার জন্য করব? ইন্না কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক
রঙ্গে দিন, রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দিন, তাবেদা আকিব আদবর আবিদিন। বাবার আমার, আমরা কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম। তিনি হলেন রহমত, ঠিক কিনা বলেন? তিনি গাছের জন্য রহমত, বাসের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিন জাতির জন্য রহমত, পুরা জাহানের জন্য রহমত হলেন আমার নবী, ঠিক কিনা বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বারে সাদকা রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। রহমা বলেন না, আমার সঙ্গে বলেন না, কষ্ট হয় আপনাদের? চলবে? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল, ঠিক কি না বলে? ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন না, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল, মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল, মশদায়া কানা মাই হাম কুন কবুল। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে। বাবার আমার, ঈমানের এত দাম, এত দাম, এত দাম, ঈমানের পাওয়ার এত দাম, এত দাম। যার ভিতরে ঈমান আছে সে আল্লাহকে পেয়ে গেল, ঠিক কিনা বলেন? যার ভিতরে ঈমান নাই সে জাহান্নাম পেয়ে গেল। যার ভিতরে ঈমান আছে সে জান্নাত পেয়ে যাবে, যার ভিতরে ঈমান নাই সে জান্নাত জাহান্নাম পেয়ে যাবে। বাবারা আমার, ইয়ামান দেশের দেখেন, ইয়ামান দেশের বাদশা ঘোষণা করে দিল, ও পুলিশরা, ও রক্ষী বাহিনীরা, দেখো আমার বাউন্ডারির ভিতরে কার কার ঈমান আছে, কে কে আল্লাহকে মানে, তাদেরকে ধরে নিয়ে আসো। রক্ষী বাহিনীরা খুঁজে 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 বাহির করে ফেললো একটা মহিলাকে। আস্তে আস্তে দূর থেকে একটা মহিলাকে ধরে ফেললো। মহিলার সাথে একটা বাচ্চা আছে, ওই বাচ্চা সহকারে নিয়ে আসলো। বাবার আমার কথা পানিয়া বলি না, আল্লাযীনা আমানু, এই আয়াতের পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা এসেছে। ওই মহিলাকে নিয়ে আসলো, বাচ্চাকে নিয়ে আসলো, ছোট শিশু, দুধের 6 মাসের শিশু বাচ্চা। মহিলাকে বলিল,
বাদশা বলিল, ও মহিলা, তোমার জানকে যদি বাঁচাইতে চাও, তোমার সন্তানকে যদি বাঁচাইতে চাও, তুমি যে ঈমান গ্রহণ করছো সেই ঈমান তোমার পরিত্যাগ করতে হবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। বাবার আমার, ও মা, একটু খেয়াল করে শুনেন। মহিলা ডাক দিয়ে বলল, ও জালেম বাদশা, আমি যে ঈমান আমার অন্তরের মধ্যে ঢুকাইছি, আমার ভালোবাসা, আমার মাওলাকে আমার অন্তরের মধ্যে যেভাবে ভালোবাসা দিয়ে জায়গা দিয়ে রেখেছি, আমার জান চলে যেতে পারে, আমার জীবন চলে যেতে পারে, আমার সন্তান চলে যেতে পারে, কিন্তু তারপর আমার মাওলাকে আমি ভুলতে পারবো না। কয়েকবার বাদশা বলল, কিন্তু মহিলা একই কথা বড় অনর। প্রত্যেকবার বলে আল্লাহ বলে ডাক দে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো, আমি তোমার উপর ঈমান এলান করেছি। কোন বাদশাকে ঈমান আনি না, বাদশার উপর ঈমান আনি না, একমাত্র তোমার উপর ঈমান আনিছি। ঈমান আনার কারণে আমার উপর বড় পরীক্ষা চলতেছে। কিন্তু ওই মহিলা কথা না শোনার কারণে একটা গরম ডেকজির, তেলের ডেকজির ব্যবস্থা করলো। আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, বিশাল ডেকের মধ্যে তেল ঢেলে দিল, আর তেলগুলি টকবক টকবক করতেছে। এখন বাদশা বলতেছে, ও মহিলা, তোমার জানকে যদি বাঁচাইতে চাও, তোমার সন্তানকে যদি বাঁচাইতে চাও, তাহলে তুমি ঈমান ত্যাগ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। এখনো মহিলা বলতেছে, তুমি মনে করছো আমার সন্তানকে দেখিয়া আমার ঈমানকে পরিত্যাগ করবা? আমি এমন আমার মাওলা, এমন মাওলার ঈমান গ্রহণ করছি, আমার বুকটা যদি ফাড়ো, আমার বুকের মধ্যে তুমি আমার মাওলাকে দেখতে পাইবা। আল্লাহু আকবার! আমার মাওলার কুদরতি রং দেখতে পাইবা। আমার মাওলা এমন আমার অন্তরের মধ্যে ঢুকাইছি। যখন এই কথা বললেন, দেখলেন মহিলা বড় অনল, বড় কঠিন, ঈমান বড় কঠিন। এখন মহিলার সামনে বাচ্চাটাকে তেলের মধ্যে ছেড়ে দিল। মার তো বড় মায়া, বড় মায়া, এখন আর সহ্য করতে পারে না। একটা ডাক দিল, আল্লাহ, তোমার উপর ঈমান আনার কারণে আমার ছোট শিশু বাচ্চা, এই বাচ্চাটার কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই, কোনো কিচ্ছু নাই, কথাও বলতে পারে না, আমার আদরের কলিজার টুকরা, আমার সামনে আমার সন্তানটাকে তেলের মধ্যে ফালাইয়া দিছে। আমার সন্তানটা তো বুলা হয়ে গেছে, কিন্তু আমার সন্তান আমি মায়া করি না, কিন্তু তারপর আবার মায়া লাগতেছে, কেন জানি আমি মায়া বলতে পারি না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমার সন্তানের চাইতে কোটি গুণ তোমার মায়া, আমার কোটি গুণ তোমার উপর আমার বড় মায়া। তুমি তো আমার সন্তানকে বানাইছো, তিল থেকে বড় করেছো, আমি তো একটু লালন পালন করছি, আমার এত মায়া লেগে গেছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ আমার সন্তানটাকে তোমার কুদরত হাতে আমার সন্তানটাকে বাঁচাইয়া দাও, আমার সন্তানটাকে আমার কুদরতি, তোমার কুদরতি হাতে বাঁচাইয়া দাও। আমার দিলটা যেন ঠান্ডা হয়ে যায়। কিছুক্ষণ পরে ওই সন্তানটা তেলের ডেকজি থেকে আওয়াজ ভেসে আসলো, ও মা, কোনো টেনশন নাই। আল্লাহু আকবার! ছোট শিশু, 6 মাসের শিশু বাচ্চার জবান খুলে গেল। এই জবান খুলে দিছে কে? জোরে বলেন কে? আল্লাহ দিয়েছে। আল্লাহ সমস্ত কুদরতের মালিক কে? জোরে বলেন কে? সমস্ত শক্তির মালিক কে? সন্তান বলল, মা তুমি কোনো টেনশন করো না, তোমার ঈমানের বদলতে আমি সন্তান, তোমার সন্তান। তুমি দেখছো তেলের মধ্যে আমাকে নিক্ষেপ করছে, আসলে তো তেল নয়, আমি জান্নাতের বাগানের মধ্যে আছি। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার ঈমানটাকে তুমি ধরে রাখো। তোমাকে যদি তেলের মধ্যে যদি নিক্ষেপ করে জালেম বাদশা, তুমি দেখবা আল্লাহর মাওলার জান্নাতের
ভিতরে তুমি ঢুকে গেছো। এই হলো ঈমান, এই হলো ঈমান। আল্লাযীনা আমানু, এই ঈমানের কথা বলছেন, পরিশুদ্ধ ঈমান গ্রহণ করো। বাবার আমার, আজ কেমন ঈমান, কেমন ইবাদত। মুসলমান জাতি হইয়া কিভাবে তুমি কোরআনের বিরোধিতা করো? মুসলমান জাতি হইয়া কিভাবে তুমি মাদ্রাসা বিরোধী কথা বলো, মসজিদের বিরুদ্ধে কথা বলো, ভালো জিনিসের কথা বলো, আল্লাহর কথাগুলি তুমি বিরুদ্ধে কথা বলো? আছে কিনা এরকম? আছে কিনা এরকম? কেন আছে? তাদের বুকের মধ্যে ঈমান নাই, মুখের মধ্যে মুখে মুখে ঈমান। আমরা মুসলমান, আমরা তো মুসলমান, আমরা নামাজ পড়ি মাঝে মধ্যে, আসলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অন্তরের মধ্যে মহাব্বত চলে গেছে, এই জন্য তাদের কলবের মধ্যে ঈমান নাই। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেন মজার ঘটনা, আমরা কিভাবে বুঝবো কার দিলের মধ্যে ঈমান আছে, কার মুখের মধ্যে ঈমান আছে? আল্লাহ রাসূল বললেন, আমি যে হাদিস তেলাওয়াত করছি ওই হাদিসের মধ্যে বলে দিছে আল্লাহ রাসূল, যার মধ্যে তিনটা গুণ দেখতে পাইবা তুমি মনে করবা তোমার ভিতরে ঈমান আছে, বুকের মধ্যে ঈমান আছে। যার এই তিনটা গুণ নাই তুমি মনে করবা যে ব্যক্তির মধ্যে নাই তিনটা গুণ, তার বুকের মধ্যে ঈমান নাই, মুখে মুখে ঈমান। বলবো আত্তাজাফি মিন দারিল গুরুর, যার বুকের মধ্যে ঈমান আছে তার কাছে দুনিয়ার লোভ লালসা থাকবে না, দুনিয়ার কোনো লোভ লালসা থাকবে না, হারাম পথে কোনো লোভ লালসা থাকবে না, হালাল পথে থাকবে। এটা জায়েজ আছে, হালাল পথে আপনি 10 তলা বানান, কোনো নিষেধ নাই, হারাম পথে থাকবে না। যদি বুকের মধ্যে ঈমান থাকতো, আজকাল মন্ত্রীরা এমপিরা ওই কোটি কোটি হাজার হাজার কোটি টাকা দিয়ে লন্ডনে বাড়ি করতো না, ঠিক কিনা বলে? গরিব মানুষ আলুর কেজি 80 টাকা দিয়ে, 90 টাকা 100 টাকা দিয়ে কিনছে, আর তোমরা যে বাড়ি বানাও, তোমরা যে বাড়ি বানাও দেশের টাকা আত্মসাৎ করে বিদেশ যে বাড়ি বানাও, ঠিক কিনা বলেন? বুকের মধ্যে ঈমান না থাকার কারণে ওই সিন্ডিকেট করে কোটি কোটি টাকা অর্জন করতেছে, তেলের দাম বাড়াইতেছে, বিভিন্ন জিনিসের দাম বানাইয়া সিন্ডিকেট করে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, আর গরিব মানুষগুলি বড় কষ্ট পায়, ঠিক কিনা বলে? এই যে সিন্ডিকেট করলো, সিন্ডিকেট করতেছে, হাজার হাজার কোটি টাকার মালিক বানাইছে, সবগুলি কিন্তু মুসলমান অধিকাংশ, ঠিক কিনা বলেন? মুসলমান দাবি করে, কিন্তু আসলে তো তার মুসলমানিত্ব কিছুই নাই। বুকের মধ্যে ঈমান না থাকার কারণে তার দুনিয়ার মধ্যে হারাম পথে লোভ ঢুকে গেছে, ঠিক কিনা বলে? চিহ্নিত আপনি করতে পারবেন, আমি করতে পারবো, তার বুকের মধ্যে ঈমান আছে না মুখের মধ্যে ঈমান আছে। বাবার আমার কথা সংক্ষেপ 2 নাম্বার হলো ওয়াল ইনাবাতু ইলা দারুল খুলুদ। আমি প্রত্যেকটা কথায় বাবার আমার দলিল দিয়ে কথা বলার জন্য চেষ্টা করব, ওই কিচ্ছা কাহিনী ওই ফাটখেত গমখেতের বলার সময় নাই। ওয়াল ইনাবাতু ইলা দারুল খুলুদ, যার বুকের মধ্যে ঈমান আছে থাকবে দুনিয়াতে, নজরটা থাকবে জান্নাতের ভিতরে, জান্নাতের আশায় সে নামাজ আদায় করবে, জান্নাতের আশায় সকালবেলা যখন নাকি মুয়াজ্জিন আযান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কি জোহর আযান না ফজর আযান না আসর আযান? ঘুম হইতে নামাজ ভালো, এই শব্দ যখন নাকি যার বুকের মধ্যে ঈমান আছে, এই শব্দ শোনা মাত্রে সে বলে আমার জান্নাত যেতে হবে, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আমি জাহান্নামে যাব না, আমি জান্নাত যাব, আমি জান্নাত মাওলা, আমি জান্নাত যেতে চাই। সে ঘুম থেকে উঠে ওযু করে মসজিদে চলে যাবে, ঠিক কিনা বলে? মা বোনেরা ঘুম থেকে উঠে নামাজ আদায় করবে, ঠিক কিনা? অল ইস্তিদাত কথা বলে অনেক লম্বা, এগুলির ব্যাখ্যা বলতে গেলে আমি সবাই নাই সামনে অগ্রসর হই, একটা মানুষ উঠবেন না, বড় খুব ইম্পর্টেন্ট কথা সামনে কথা আছে। ওয়াল ইস্তিদাত বিল মাউতি ক্বাবলা নুজুলি,
যার বুকের মধ্যে ঈমান আছে তার সব সময় চিন্তা চেতনা থাকবে মৃত্যুর জন্য প্রস্তুত, মৃত্যুর জন্য প্রস্তুত। আমি যদি এই গুনার কাজটা যদি করি, আমি এই মদ যদি পান করি, তাহলে আমার কি অবস্থা হবে? এটা তো এই ইসরায়েল, ঠিক না? হ্যাঁ, ইসরায়েল না, ইসরায়েল কোম্পানি। কিন্তু ইসরায়েলের কোনো জিনিস, কোনো পণ্য ফালানরা, ইসরায়েলের কোনো পণ্য কি ব্যবহার করবেন না, ব্যবহার করা যাবে না। তারা আমাদেরকে খাওয়ায়, আমাদের কাছে ব্যবসা করে, আমাদের বিরুদ্ধে অস্ত্র কিনে, ঠিক কিনা বলে? তাদের কোনো পণ্য ব্যবহার করবে না। শ্যাম্পু হইতে এই সাবান, যত লিভারের মাল আছে সব মাল ইসরায়েলি, সব মাল ইসরায়েলি। এগুলি ব্যবহার করবে না, এগুলি ফালাই দিবে না করে ফুসকুনি পানির ভিতরে ফালাই দিবে, ওদের মাল দরকার না। বাবারা আমার, ওয়াল ইস্তিদাতু বিল মাউতি ক্বাবলা নুজুলি, যার বুকের মধ্যে ঈমান আছে সে কখনো সে সব সময় তার মৃত্যুর চেতনা সব সময় থাকবে। আমি যদি গুনার কাজটা করি, আমার তো যদি এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায়, আমার কি অবস্থা হবে? আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবর আযাব সহ্য করতে পারবো না। মায়ের নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরামের দল, ও আমার উম্মতের দল, যারা গুনাহ নিয়ে কবরে যাবে, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক ফজরের হাড় আর এক ফজরের মধ্যে ঢুকে যাবে। বান্দা এমন জোরে চিৎকার দিবে, মালিক সহ্য করতে পারি না, আমাকে বাঁচাও, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন পাপ করব না, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আর জীবনে কোনোদিন অন্যায় করব না। কিন্তু কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য মনে আসেনি, তার দুনিয়ার মধ্যে লোভ থাকবে না, লোভ হারাম পথে লোভ থাকবে না, নজর থাকবে জান্নাতের ভিতরে, আমলগুলি করবে, সবসময় মৃত্যুর চেতনা থাকবে। এই তিনটা গুণ যার ভিতরে থাকবে, তার বুকের মধ্যে ঈমান আছে। আর যার এই তিনটা গুণ নাই, তার মুখে মুখে ঈমান, সে যে কোনো মুহূর্তে বেঈমান হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে। আর যার বুকের মধ্যে ঈমান আছে, তার সে যদি গুনাহ করে ফেলে, মানুষ তো ফেরেশতা না, গুনাহ হইতেই পারে, গুনাহ যদি হয়ে যায়, তার তওবা করার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিবে, মনের মধ্যে ধাক্কা দিয়ে দিবে, এই উসমান তুই তো গুনাহ করে ফেলছিস, ওই গুনাহটা তো করে ফেলছিস, তাড়াতাড়ি তওবা কর। মনের ভিতরে আল্লাহ পাক এটা জাগ্রত করে দিবে, কারণ বুকের মধ্যে ঈমান আছে। শয়তানের কারণেই তো গুনাহ করে ফেলছে, মাফ আল্লাহ পাক বলছেন, তোমরা আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ। বাবার আমার, এই রজব মাসে তো মায়ার নবী মেরাজে গিয়েছিলেন, তিনটা জিনিস হাদিয়া দিয়েছেন। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ। কি 50 ওয়াক্তের 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব আল্লাহ পাক দান করবেন। 2 নাম্বার হলো যে সূরা বাকারার শেষের 2 আয়াত, আমানা রাসূলু বিমা উনসিলা ইলাইহি, এই 2 আয়াত। 3 নাম্বার হলো মুশরিক ব্যতীত যত মুসলমান, যত ইমানদার, যতই গুনাহগার হোক না কেন, আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ পাক মাফ করে দিবে। বাবার আমার, 1 নাম্বার কি পরিশুদ্ধ ঈমান, 2 নাম্বার ওয়ামিলুস, এই আয়াতের আলোচনা করে আমার ওয়াজ শেষ। 2 নাম্বার হলো ওয়ামিলুস সলিহাত, নেক আমল করো। নেক আমল কি? এই যে আপনারা যে এখানে বসে আছেন, এটাও নেক আমল। এটাও কি? এই যে ওয়াজ মাহফিলে বসে আছেন, এটাও কি নেক আমল? যদি গানের আড্ডা যদি যাইতেন, তাহলে নেক আমল হতো? প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হতো। আর এখানে যে বসে আছেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ রব্বুল আলামিন নেক দ্বারা পরিপূর্ণ করতেছে। জোরে বলেন। যারা যেই দায়িত্বে আছে, ওই দায়িত্ব যদি আল্লাহর হুকুম মতো আদায় করে, ওটাও নেক আমল। যারা শিক্ষা দায়িত্বে আছে, বাংলাদেশের মন্ত্রী মিনিস্টাররা, যারা শিক্ষা সচিবরা যারা আছেন, এরা কিন্তু মুসলমানই, বেশিরভাগই মুসলমান। তারা যদি সঠিক পথে যদি শিক্ষারা যদি বন্টন করে, শিক্ষারা যদি চালু করে, বই পুস্তকে দেয়, তাহলে তাদেরও সওয়াব, তাদেরও কি। আর যদি উল্টা পাল্টা ওই দুর্গা মুর্গা ছবি দিয়ে, তো এবার সব
ভরে ফেলছে। ওই মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এখানে কি হারমোনির দরকার আছে? হারমোনি দিয়া রাখছে, ছবি দিয়া রাখছে। এর ট্রান্সজেন্ডার মন চাই যেরকম মেয়ে হইতে পারবো, ছেলে হইতে পারবো। অর্থাৎ এক সময় কিন্তু আপনারা শিক্ষার জন্য আন্দোলন করছে। এখন দেখেন হুজুরেরা না, এই সাধারণ স্কুল ছাত্ররা এখন এই শিক্ষার বিপক্ষে আন্দোলন করতেছে, ঠিক কিনা বলেন? এই শিক্ষার বিপক্ষে আন্দোলন করতেছে। এই শিক্ষাকে আমরা কি চাই? বলেন, এই শিক্ষাকে আমরা কি চাই? মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতেছি, আমাদের চাঁদপুরের আপনি মন্ত্রী, আপনি একটু নজর দেন। আপনি মুসলমান, আপনি আলহাজ। এই বছর প্রত্যেকটা পোস্টারের ভিতরে দেখেছি আলহাজ দীপুমণি, আলহাজ দীপুমণি। আপনি বাইতুল্লাহ ঘর তওয়াফ করছেন, বাইতুল্লাহ ঘর চক্কর দিয়েছেন। আল্লাহর যদি ভালোবাসা থাকে তাহলে আল্লাহর হুকুম মতন রাসূলের জিন্দেগিগুলি আপনি এই বই পুস্তকের মধ্যে ঢুকিয়ে দেন। আগে কত সুন্দর সুন্দর ইতিহাস ছিল, হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, চার খলিফার বিভিন্ন শরীয়তের কত সুন্দর সুন্দর ঘটনা ছিল, সব উঠে ফেলছে। এবং এখন বিভিন্ন দুর্গা মুর্গা আবিজাবি দিয়ে রাখছে। যেই শিক্ষা শিখলে ইমান শেষ হয়ে যাবে। যে ট্রান্সজেন্ডারের বিপক্ষে কথা বলেন না, আপনারা যারা কথা বললেন না, মনে করেন যে হুজুরের এগুলি দায়িত্ব। না না, হুজুরের দায়িত্ব না, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমরা এই ট্রান্সজেন্ডার শিক্ষা নিতে আমরা চাই না, ঠিক কিনা বলেন? কে কে চাই? কে কে আপনারা কি চাই? আপনারা এই ট্রান্সজেন্ডার আমরা শিক্ষা নিতে আমরা চাই না। আমরা চাই মুসলমানের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, ঠিক কিনা বলেন? মানি না, মানব না, মানতে পারি না, আজে বাজে শিক্ষা নীতি মানতে পারি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা, ঠিক কিনা? হায়রে অবমাননাকারীরা, হায়রে শিক্ষার অবমাননাকারীরা রক্ষা পাবি না, ঠিক কি? দুনিয়াতে যদি তোমরা রক্ষা পাও, কিন্তু আখিরাতে কিন্তু রক্ষা নেই। আলহাজ দীপুমণি সাহেব, আখিরাতে কিন্তু রক্ষা পাবেন না। মনে করেন যে আপনার পক্ষে সরকার আছে, আপনার মন্ত্রী, আপনি বড় ক্ষমতাবান, কেউ আপনাকে কিছু করতে পারবেন না। কিন্তু আল্লাহ কিন্তু একজন আছে, আল্লাহ কিন্তু একজন আছে। আল্লাহর কাছে আপনি কিচ্ছু না, মন্ত্রী এগুলি কিচ্ছু না, কোনো দাম নাই আল্লাহর কাছে। এগুলি জানা না, কোনো বিন্দু পরিমাণ, একটা পশম পরিমাণ কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? আপনি আল্লাহর অনুগত চলেন, শিক্ষাগুলি সুন্দর মতো আপনি আলহাজ মুসলমানের ঘরে মেয়ে, আপনি সুন্দর মতো শরীয়ত অনুযায়ী আপনি শিক্ষা চালু করেন, শিক্ষানীতি চালু করেন, ঠিক কিনা বলেন? হায়রে অবমান, হায়রে শিক্ষার অবমাননাকারীরা রক্ষা পাবি না। বলেন, মানি না, মানব না, মানতে পারি না, আজে বাজে শিক্ষানীতি মানতে পারি না। মানি না, মানব না, মানতে পারি না, লজ্জা মার্কা শিক্ষানীতি মানতে পারি না, ঠিক কিনা বলেন? বাংলার মিস, আপনি যে কোনো দল করেন, অনেকে মনে করেন আমি এই দল করি, আমাকে সরকারি মন্ত্রীরা করছে, মনটা খারাপ। আসলে আপনি যদি মন খারাপ করেন, এটা কোনো, আপনি যে কোনো দল করতে পারেন, দল করা তো কোনো নিষেধ নাই, কিন্তু কোরআন হাদিস যেদিকে আপনি সেদিকে থাকতে হবে। আপনি যদি কোরআন হাদিসের বাইরে চলেন, এই দল করে, এই দলের কারণে আপনি জাহান্নামে যাবেন, ঠিক? যেই দল করলে, যেই বাপমার কথা শুনলে আপনার জাহান্নামে যেতে হয়, সেই বাপমার কথাও শোনা জায়েজ নাই, জায়েজ নাই। বাপমার কথা শোনা জায়েজ নাই। কি মনে করছিলাম? বাপমার কথা ওই পর্যন্ত আমি শুনবো, আমার উস্তাদের ওই পর্যন্ত আমি কথা শুনবো, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা আছে, শরীয়তের অনুযায়ী কথা বলে, ওই কথাগুলো আমার মানতে আমি আমার বাধ্য। উস্তাদের কথা বাধ্য। উস্তাদ যদি বলে তুই নামাজ পড়বি না, এই উস্তাদের কথা মানা যাবে না। বাপে বলে যদি তুই নামাজ পড়বি না, বাপের কথা মানা যাবে? যাবে না। কি মনে করছেন?
দল দল করে দেখা আমি কি হয়ে গেছি, ছাতা হয়েছেন, কচু কচু হয়েছেন, আল্লাহর কাছে কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, ঠিকই না বলেন? আমাদের সরকার তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আমাদের সরকারকে একটা লাঞ্ছিত করার জন্য, বঞ্চিত করার জন্য এই নাস্তিক ইহুদি খ্রিস্টানরা উঠে বেড়া লাগছে, ঠিক কি না বলে? আমাদের সরকারকে বলতেছি, যারা এই নাস্তিক বেঈমানরা এই কাজগুলি করছে, বই পুস্তকের মধ্যে শরীয়তের বিরোধী ভাবে কথাগুলি লেখছে, আপনি তাদেরকে আইনের আওতায় আনেন, আপনি তাদেরকে আইনের আওতায় আনেন। কারণ আপনাকে মানুষের মুসলমানদের অন্তর থেকে বঞ্চিত করার জন্য তারা পায়তারা করতেছে, ঠিক কি না বলেন? বাংলা না হলে এই নাস্তিকদেরকে আমাদের কাছে ছেড়ে দেন, বাংলার মুসলমান তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিবে, ঠিক কি না বলেন? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে মোরা করব তোদের কবর রচনা, নইলে মোরা করব তোদের কবর রচনা, মানি না মানব না মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা, বিশ্ব নবীর উম্মতেরা নেও হাতে শামসির, খতম করো আবু জাহেলের নাতিভূতি সাগিরি, ঠিক না বলেন? বিশ্ব নবীর উম্মতেরা নেও হাতে শামসির, খতম করো আবু জাহেলের নাতিভূতি সাগিরি, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, ঠিক কি না বলেন? নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, মানি না মানব না মানতে পারি না, আজে বাজে শিক্ষানীতি মানতে পারি না, মানি না মানব না মানতে পারি না, শরীয়ত বিরোধী শিক্ষানীতি মানতে পারি না, ঠিক কি না বলে? এই শিক্ষার যারা অনুকূলে আছে তারাও যদি ঠিক মতন শিক্ষাকে পরিচালনা করে, তারাও আমলের মধ্যে গণ্য হবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের বিনিময় যতদিন চাকরি করে, তাদের চাকরির মধ্যে যতটা শ্বাস নিঃশ্বাস ছাড়বে, আল্লাহ পাক প্রত্যেকটা নেকি করে আল্লাহ পাক দান করবে। ওয়া আমিলুস সলিহাত, মনে আসেনি? 2 নাম্বার, এটি শেষ। ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করার কারণে জান্নাত যাবে একদল, নেক আমল না করার কারণে একদল জাহান্নামে যাবে। খেয়াল করেন, যখন জাহান্নামে যাবে, যখন জান্নাতে যাবে, একে অপরের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, কাছাকাছি না, দূর থেকে দেখবে, দূর থেকে দেখবে। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীর দল, আমি বড় বিপদে আছি, বড় কষ্টের মধ্যে আছি, আমার জন্য একটু পানি পাঠাও, একটু পানি পাঠাও, সহ্য করতে পারি না, একটু পানি পাঠাও, কলিজাটা ভুনা হয়ে গেছে। হায়রে, তুমি নামাজের কথা বলছো, কত ভালো ভালো আলেমরা কথা বলছে, মানি না, মনে করছে যে এটাই মনে ঠিক, মিথ্যা কথা বলে। হায়রে, কি করলাম কি করলাম, না মেনে তো আজকে আমি জাহান্নামের মধ্যে পড়ে গেছি। আল্লাহ পাক যখন বলবে যে ও মালিক ফেরেশতা, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, যখন নাকি দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন মালিক ফেরেশতা বলবে, আহারে, তোমাদের কাছে কি কোনো ভীত প্রদর্শনকারী কি কেউ এসেছিল না? যারা শিক্ষাকে এই লাঞ্ছিত করতেছে, শরীয়ত বিরোধী করতেছে, এই তাদেরকে জিজ্ঞাসা করবে, আহারে, তোমাদের কাছে কোনো ভীত প্রদর্শনকারী কেউ এসেছিল না? তারা বলবে যে আমাদের কাছে এসেছিল। ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা মিথ্যা মনে করেছি, আমরা মনে করছি এগুলি মিথ্যা কথা বলে। আল্লাহ তোমার বান্দারা খুব মনোযোগ সহকারে কোরআন হাদিসের কথাগুলি শ্রবণ করছে। আল্লাহ সকলকে আমল করা তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো, যারা মাহফিলকে, আল্লাহ মাহফিলের জন্য কষ্ট করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, কথা দিয়ে, ভালোবাসা দিয়ে, আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ রাজাপুর মিফতাহুল মাদ্রাসাকে তুমি কবুল মঞ্জুর করে নাও।
ও আল্লাহ বড় পুরানা মাদ্রাসা মনে হয় 36তম বার্ষিক মাহফিল, অনেক বছর আগের মাদ্রাসা। আল্লাহ মাদ্রাসাকে আল্লাহ তুমি উন্নতি করে দাও, ছাত্র ছাত্রীদের আল্লাহ পরিপূর্ণ করে দাও। আল্লাহ সামনে শুনছে আল্লাহ হেফজখানা আল্লাহ আল্লাহ উদ্বোধন করবে, আল্লাহ হেফজখানার ছাত্রের ব্যবস্থা করে দিও। আল্লাহ হেফজখানা 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত হবে। আল্লাহ যেখানে কোরআন তেলাওয়াত হবে, যে এলাকায় কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ ওই এলাকার মুরতাদকে আল্লাহ পাক মাফ করে দেয়। রাসূল বলছেন আল্লাহ গো এই মাদ্রাসার উসিলা করে এই এলাকায় যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ যুবক ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও, যুব সমাজকে তুমি কবুল মঞ্জুর করে নাও। তারা অনেক কষ্ট করেছে এই মাহফিলের জন্য, অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করতেছে মাদ্রাসার জন্য। আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ গো দয়া করে আল্লাহ সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এদিকের মানুষ বিদেশে বেশি, প্রবাসে বেশি। আল্লাহ দয়া করে আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। স্ত্রী বাল বাচ্চা মা বাপ সব ছেড়ে দিয়ে রিজিক তালাশ করার জন্য চলে গেছে। আল্লাহ তাদেরকে রিজিককে তুমি পরিপূর্ণ করে দাও, অর্থনীতি বাড়িয়ে দাও, লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও। ছেলে মেয়েদেরকে তুমি না খায় দারাজ করে দাও, স্ত্রী বাল বাচ্চা সহকারে সুন্দরভাবে বসবাস করার তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মাদ্রাসা ছাত্রদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ উস্তাদদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল মঞ্জুর করে নাও, মা বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সকলকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ খাঁটি ঈমান আল্লাহ তুমি বুকের মধ্যে ঈমান দান করো। আল্লাহ আল্লাহ সাহাবায়ে কেরামদের মধ্যে বুকের মধ্যে ঈমান দান করো। আল্লাহ ঈমানকে তুমি মজবুত করে দাও, ঈমানের উপর থেকে জীবন যাপন করার তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ ঈমান রাখা বড় কঠিন, যেদিকে তাকাই সেদিকে শুধু ঈমানের ষড়যন্ত্র। আল্লাহ ইসলামের ষড়যন্ত্র, আল্লাহ যারা ইসলামের ষড়যন্ত্র করতেছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। আল্লাহ ইসলামকে ভালোবাসে না, আল্লাহকে ভালোবাসে না। এই আল্লাহ যদি 20টা সেকেন্ড যদি 30টা সেকেন্ড যদি নিঃশ্বাস যদি বন্ধ করে দেয়, মানুষ বাঁচার সম্ভব নয়, সব শেষ হয়ে যাবে। আল্লাহ গো যে আল্লাহ অক্সিজেন পাইতেছি সে আল্লাহকে আমরা ভুলে গেছি। ও আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা না জেনে অন্যায় করতেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ এদেশের শিক্ষানীতি আল্লাহ সুন্দরভাবে চালু করে দাও, শরীয়ত অনুযায়ী শিক্ষানীতির ব্যবস্থা করে দাও। মাদ্রাসা স্কুল মাদ্রাসাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার ইতিম নবীর উম্মতের দিকে তাকাইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে তুমি গুনাহগার বলিয়া ডাক দিও না। আল্লাহ গুনাহগার বলে তুমি লজ্জিত দিও না। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে আমাদেরকে আরশের নিচে বসার ব্যবস্থা করে দাও। সকল অন্তর থেকে ডাক দেন আল্লাহ, ডাক দেন আল্লাহ। জাহান্নামের ভয়ে ডাক দেন আল্লাহ, মোহাব্বতে ডাক দেন আল্লাহ, গুনার ভয়ে ডাক দেন আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। গুনার বোঝা মাথা নিয়া ডাকতেছি, মাফ করে দাও মাবুদ মাওলা ইয়া ইলাহি, মাফ করে দাও মাবুদ মাওলা ইয়া ইলাহি। কেহ জানে না গো মাওলা, কেহ জানে না কতকাল যে হইবে আমাদের খবরের ঠিকানা। যারা যারা হিসাব নিবেন ভীষণ ভাবি, দয়া মায়া চাই গো মাওলা হিসাবের কালে।
আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের পিতা মাতাকে তুমি মাফ করে দাও। যে মা বাবা এত ভালো বাসত সন্তানকে, আল্লাহ মাফ করে দাও আমাদের বাবা। ওই মা আজকে শুয়ে আছেন কবরে, ওই বাবা চইলা গেছে কবরে। আল্লাহ সুখে রাখো, শান্তি দিও মা বাপরে, আলামেরা খিও আল্লাহ কবরে, আলামেরা খিও আল্লাহ কবরে। আল্লাহ তুমি মা বাপকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের যাদের মা বাবা আছে আল্লাহ তাদেরকে প্রাণ ভরে খেদমত করতে পারি সেই জন্য তুমি তৌফিক দেয়া দাও। আল্লাহ মা বাপকে তুমি সুস্থতা রাখিও, আমিন। আল্লাহ তুমি আমাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যারা দেশের এই বক্তারা কত কষ্ট করতেছে আল্লাহ তাদেরকে দিনের খাতিরে তুমি কবুল মঞ্জুর করে নাও, দিনের দায়িত হিদায় হিসাবে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার রসুলের তোমার কথাগুলি বলতে বলতে ছাকনাগুলি ব্যথা করতেছে, আল্লাহ তুমি আমাকে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ যাদেরকে শোনাবো আল্লাহ তিনার জন্য শুনে যেন খাঁটি ঈমান মুমিন যেন হইতে পারে সেই জন্য তুমি তৌফিক দেয়া দাও, আমিন আমিন। মৌতের সময় কালিমা নসিব করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।